ওরে বাবা রে, আজকে আমার ছেলের বউ ভাত রে, রাতে আমার ফুল সজ্জা হবে রে। আমার ছেলে এমনি তো আমাকে চেনে না, কাল থেকে আরো চিনবে না, কি সর্বনাশ। ছেলে আমার পর হবে রে, চিনতে আর পারবে না রে। ও মিনতির মা, আমার কি সর্বনাশ হলো দেখো। কি বলছো? ছেলে কখনো পর হয়? ছেলে কখনো পর হয় না। কি বলছোটা কি তুমি? ওই বউ আমার ছেলের মাথায় বিষ ঢোকাবে আর আমার ছেলে আমাকে দু চোখে দেখতে পারবে না। ছোট থেকে কোলে পিঠে বড় করেছি, বউ আসলেই ছেলে বড় হয়ে যায়। তুমি সেই তোমার পছন্দের বিয়ে দিলে, তো আমি যে মেয়েটাকে পছন্দ করলাম তার সাথেই তো বিয়ে দিতে পারতে গো। তুমি পাগল হতে পারো, আমি নই। ওই মেয়ে, যে মেয়েকে তুমি দেখেছো, সে তো অপসরার মতো দেখতে। আমার ছেলে তো দুদিনেই আমাকে ভুলে যাবে। আর এই মেয়ে দেখেছো কেমন? আমার গায়ের রঙের ধারে কাছেও ঘেঁষে না, গায়ের রং তো ময়লা। তারপর আবার গুণ নেই কোনো, রান্না বান্না জানে না। আমার ছেলে কথাই কথাই বলবে আমার মায়ের রান্না এমন, তোমার রান্না আমি খেতে পাচ্ছি না, আমার মায়ের রান্না করুক, আমি সেটাই খাবো। আমি তো এটাই চাই, আমার ছেলে সবসময় আমার কাছেই থাকুক। অনেক বুদ্ধি করে ওই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিয়েছি, বুঝলে? পায়েস কি সুন্দর হয়েছে খেতে। কে বানিয়েছে পায়েসটা? তোমার বৌমা বানিয়েছে, দারুণ বানিয়েছে না? থু, থু, এত জঘন্য পায়েস কে খেতে পারে? কুকুর বেড়ালেও খাবে না। এই, তুমি আমাকে ঠকিয়েছো। তুমি প্রথমে বলেছিলে যে তুমি রান্না বান্না কিচ্ছু জানো না, তাহলে এই পায়েসটা কি করে করলে? হ্যাঁ, আমার ছেলে তো সুখ্যাতি করছে। বাবা, এই মেয়ে তো দেখছি সুপার উস্তাম। আমার ছেলেকে হাত করে নেবে। ও মিনতির মা, আমার ছেলে আমাকে আর দেখবে না রে, সব সময় বউয়ের পেছনে পেছনে পড়ে থাকবে রে। আমি ঘুম না পাড়িয়ে দিলে আমার ছেলে ঘুমোতো না, আমি খাইয়ে না দিলে আমার ছেলে খেত না। সে ছেলে দরজা আটকে বউয়ের সাথে ঘুমোচ্ছে, বাইরে বউয়ের সাথে খেতে যাচ্ছে। আমাকে একেবারে পর করে দিয়েছে গো আমার ছেলে।